শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নি ইউনিয়ন। 1500 সনের দিকে এই অঞ্চলে মানুষের বসবাস শুরু হয়। তাদের দূরবর্তী জিনাইগাতিতে বাজার করতে যেতে হয় বলে ফুলু মণ্ডল শেখের ছেলে ইসমাইল শেখ একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেন। প্রতিষ্ঠা করেন গ্রামীণ বাজারের, আর তার নাম হয় ঝাইমারি বাজার। প্রায় 500 বছর পূর্বে প্রতিষ্ঠিত সেই বাজারের নাম এখন নন্নি বাজার, যা একদা অঞ্চলের মানুষের কৃষিপণ্য, হস্তশিল্প ও গবাদি পশু সহ নানান পণ্য বিপণনের মূল প্রাণকেন্দ্র। চলুন আজকের পর্বে ফিরে দেখি নন্নি বাজারের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমানে পণ্যের বৈচিত্র্য ও স্থানীয়দের জীবনধারা। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নি ইউনিয়নের নন্নি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকে কিন্তু আমাদের এই নন্নি বাজারে আমার সাথে একজন বিশেষ মানুষ আছেন। তিনি হচ্ছেন জামালপুরের মেলান্দহ থেকে আমাদের অপু ভাই। তার চ্যানেলের নাম হচ্ছে বিডি সমাচার। খুব সুন্দর তিনি কন্টেন্ট তৈরি করেন, আমি খুব দেখি তার ভিডিও। প্রয়োজনে আপনারাও দেখবেন, ভালো লাগবে প্রত্যাশা করি। চরাঞ্চলের খুবই সুন্দর এবং সমৃদ্ধ, নাকি দাদা? তো আপনি তো এখানে আসলেন আমাদের নালিতাবাড়িতে, এই বাজারটা দেখছেন নন্নি, কেমন লাগছে? অসাধারণ সুন্দর লাগছে আপনার বাজার। এই নন্নি বাজার আসলে 400 বছরের বেশি সময়, 400 বছরের বেশি সময় ধরে এখানে তো এরকম একটা পুরাতন এবং ঐতিহ্যবাহী বাজারে ভাইয়ের সাথে আসতে পেরে কিন্তু আমি আসলেই আনন্দিত। এবং ভাইও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, অবশ্যই চ্যানেলটা দেখবেন এবং দোয়া করবেন যাতে আমাদের এই পরিশ্রম সার্থক হয়। দর্শক, আজকের এই পর্বে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে নন্নি বাজারটাকে দেখাবো। এখানে প্রচুর ফসল রয়েছে, তার পাশাপাশি রয়েছে নদী ও বিলের তাজা মাছ, এবং তার পাশাপাশি রয়েছে গৃহস্থের গৃহপালিত দেশীয় প্রজাতির হাঁস মুরগি এবং গরু এবং ছাগলের একটা অনেক বড় জমজমাট বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। 1500 সনের দিকে নন্নি অঞ্চলটি পুরোটাই পাহাড় ও বনভূমি ছিল। অঞ্চলের পাহাড় ও বনভূমিকে কেটে প্রথম বসবাসের যোগ্য করে তোলেন শেখ বংশের লোকেরা। সেই সময় থেকেই অঞ্চলের কৃষিপণ্য, গবাদি পশু ও হস্তশিল্পজাত পণ্যের বিপণন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এই গ্রামীণ বাজার, যার নাম হয় ঝাইমারি বাজার। বর্তমানে নন্নি ইউনিয়নের বন্ধধারা, উদলাকুচি, ছাইচাকুড়া, ঢেকরাপাড়া, উত্তরবন, কয়রাকুচি, অভয়পুর, কুতুবাকুড়া সহ আরও অনেক গ্রামের মানুষের কৃষিপণ্য, গবাদি পশু সহ নানান পণ্য বিপণনের কেন্দ্র হচ্ছে নন্নি বাজার। শুরুতে আমরা রয়েছি নন্নির মাছের বাজারে। এখানে নন্নির মাছের বাজার, আর এখান থেকে হচ্ছে নন্নিতে শুটকি বিক্রি হয়, আর এই পাশ থেকে নন্নিতে আরও নানান রকমের বাহারি পণ্যের বিক্রি হয়। আর এই মাছের বাজারে ঠিক অপোজিটে হচ্ছে সবজির বাজার, আর এখান থেকে ওই পাশে হচ্ছে গিয়ে আপনার দেশি হাঁস মুরগির বাজার। তো আমরা শুরুতে আজকে একটু মাছ দেখবো, তারপরে ধীরে ধীরে আপনার পূর্ণাঙ্গ রূপেই এই বাজারটা দেখবো। নন্নিতে কিন্তু অনেক সমৃদ্ধ মাছ পাওয়া যায়। এই দেখুন দর্শক, এই যে মাছগুলো রয়েছে, মানে আপনার এরকম দেশীয় প্রজাতির মাছ নন্নি বাজারে অনেক পাওয়া যায়, কারণ এইদিকে অনেক বিল রয়েছে, নদী রয়েছে, যেগুলো থেকে মাছ ধরে নিয়ে আসে আপনার মৎস্যজীবীরা। তার পাশাপাশি আপনার এইদিকে যে পুকুর রয়েছে, সেখানেও মানে অনেকে মাছ চাষ করেন। সেই সব মাছ এই নন্নি বাজারে আসে, বিক্রি হয়। এখানকার স্থানীয়রা সেই সব মাছ কিনে। দেখুন সুন্দর মাছ। কিন্তু নন্নিতে দর্শক প্রথমেই বেশ ভালো মাছ পাওয়া গেল, ওই যে তাজা মাছ, দেখুন কাতলা মাছ, কাতলা জেতা মাছ, তো সবগুলোই জেতা ভাই। ওটার কি দামে বেচতেছেন? কাতলা 300। কাতলা এটা 300, বড়টা? বড়টা। আচ্ছা, আর এগুলো
কার্পু 260, কার্পু 260, সিলভার 160। এগুলো আর কি গড়ে আপনার একটু তুলনামূলক ছোটগুলোর দাম কম। হ্যাঁ, ছোটটির দাম। পুকুরে যে সমস্ত মাছের চাষ হয় তার পাশাপাশি আরও অনেক মাছ রয়েছে নন্দিতে, আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এখানে কিন্তু সবসময় আমরা যখন নন্দিতে আসি তখন দেশীয় মাছ পাওয়া যায়, কিন্তু আজকে কাকা দিঘির মাছ নিয়ে এসে। এখন কি আপনার বিলের মাছের একটু আমদানি কম? বিলের মাছের আমদানি কম। হ্যাঁ, সিলভার বেচতেছেন কাকা কত করে কেজি? এটা 180 টাকা। 180। তো সিলভারে তো মোটামুটি সাইজও ভালো আছে, সাইজও ভালো আছে, তাজাও আছে। 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আরও আছে অনেক, এই যে নিচে কিন্তু না দেখানোর দরকার নেই, সমস্যা নেই। শুরুতে যেটা বলছিলাম যে অনেক বিলের মাছ পাওয়া যায়, কিন্তু ইদানিং এখন মানে এই বাজারে আমরা দেখছি যে বিলের মাছ কম। এটা কি বিলের মাছ নাকি ভাই? কত করে বেচতেছেন ভাই? 300 টাকা। 300 টাকা। ও, বিলের মাছ ভাই কিন্তু দর্শক 300 টাকায় বেচতেছে। আর এই হচ্ছে পুকুরের মাছ। আরেকটা মাছ এখানে আমরা দেখলাম, এই যে চাষেরই মাছ, গুলশা। আর এই যে মাছগুলো, এগুলো মোহনগঞ্জের থেকে ফ্রিজে মানে আপনার বরফ দিয়ে এই মাছটা দেখলে বোঝা যায়। আর আমাদের এখানকার যে বিলের মাছগুলো দেখলে বোঝা যায়, তাই না? ও আচ্ছা আচ্ছা, এই জন্য এই মাছটার একটু কোয়ালিটি অন্যরকম, রংটাও অন্যরকম। দর্শক, বাজারের বিষয়টা না বলাটা একটু মুশকিল, কারণ কোন দিন বেশি মাছ আসবে কোন দিন কম। তো আজকে আমরা লক্ষ্য করছি নন্দিতে তুলনামূলক মাছ কিন্তু বেশ খানিকটা কম। তারপরে যা আছে আপনাদেরকে দেখাবো। দর্শক, নন্দিতে কিন্তু অনেক পাঙাশ মাছ পাওয়া যায়। আর এই ভাই এই দেখুন পাঙাশ মাছ বিক্রি করতেছে, কিন্তু সে শুধু বিক্রি করতেছে না, পাশে আমাদের এক মুরব্বী ভাই রয়েছে, তারেও কিন্তু খোঁচায় কাটি দিতে আছে। চাচা লাগে, তাহলে চাচার সাথে এটা চলতে পারে, চাচার সাথে এটা চলবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, পাঙাশ কত করে ভাই? পাঙাশ কত করে নিলেন? কত করে পাঙাশ? 170। ভাই 180 এটি কি করলেন? ঈদ আসার আগেই দাম বাড়াই দিলেন পাঙাশ? আসার আগে আমরা দাম কমাই দিলাম, আজকে সব তো মুজা তো কাস্টমার কাছে শান্তি। তার মানে সামনে অবস্থা কাহিল নাকি? সামনে এবার বন্যা হয়েছে, গাছের আগাল দিয়ে পানি গেছে, পাহাড় ভাঙে গেছে, রাস্তাঘাট ঠিক করে নাই, কি করবেন? মাছ তো গেছে, সবই বুঝছি। তাহলে বাও আমাদের বোঝা হয়ে গেছে, এবারে কি হবে? নন্দিতে মাছ মানে আপনার কম আমদানি হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু একেবারে যে কম মাছ রয়েছে তা নয়। এদিকে দেখুন যে বৈচিত্র্য রয়েছে, তেলাপিয়া, তারপরে এখান থেকে যে রুই কাতলা, মানে আপনার ব্রিগেড, সিলভার, এরকম তেলাপিয়া কিনতেছে খুব মানুষে। তেলাপিয়ার কি দাম কম নাকি ভাই? কত করে ভাই আজকে? 160 টাকা এই যে তেলাপিয়াটা বিক্রি করছে ভাইয়েরা। ভাই এই পোনাগুলো কত করে বেচতেছে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি? ও আচ্ছা, এটা দর্শক 200 টাকা কেজি। আর এদিকে আরও মাছ রয়েছে, আর দেশীয় মাছও রয়েছে, আসেন আপনাদেরকে দেখাই। এই সাইড দিয়ে তো আপনার সামুদ্রিক মাছ, তারপরে নানা জাতের মাছ রয়েছেই, এবং দেশীয় যে মাছটা সেটা হলো এই যে পুঁটি মাছ। এই যে পুঁটি মাছ, বেশ ভালো পুঁটি মাছ। এটা হচ্ছে আপনার ভোল্লা মাছ। হ্যাঁ, এটি কত করে কেজি বেচতেছে তোমরা? 300। আর এই পুঁটি? পুঁটি 180। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চিতল তো দেখা যায় অনেক বড় আজকে। হ্যাঁ, অনেক বড়। কত করে ভাই কেজি? কেজি 850। 850। আর কাতলা? 600। হ্যাঁ, আর এই যে পাবদা কত ভাই? 400। হ্যাঁ, আপনার কাছেই দেখলাম যে নন্দির ভিতরে আজকে ভালো মাছ রয়েছে, অনেক সুন্দর মাছ। কিন্তু দর্শক, এই ভাইয়ের কাছে আমরা এসে দেখতে পেলাম নন্দিতে কিন্তু আজকে তুলনামূলক অন্যান্য বাজারের চাইতে মাছের আমদানি অনেক কম হয়েছে, এরকমটাই আর কি দেখলাম। আর এই দিক থেকেও আপনার এই যে এদিকে মাছ রয়েছে, এই যে এখানেও সামুদ্রিক মাছ রয়েছে। আর এখানে আপনার হচ্ছে গিয়ে নিত্যপণ্য তরিতরকারি বাজার। তো চলুন আমরা একটু নিত্যপণ্যের বাজারটা দেখি নন্দি থেকে। শেখ বংশের লোকের পরে এখানে আসে হিন্দু সাহা সম্প্রদায়ের মানুষেরা। তারা একসাথে বসবাস করতে শুরু করলে সমৃদ্ধ হতে থাকে স্থানীয় সংস্কৃতি। এরও অনেক পরে এই অঞ্চলে আসেন নুনিয়া নামের একটি চামার জাতি,
যাদের জমিদার ছিল বীর বাহাদুর নুনিয়া। অঞ্চলটি পাহাড় ও সমতলের মিলনস্থল বলে এখানকার মাটি খুবই উর্বর। প্রচুর ফসলের উৎপাদন হয় এই অঞ্চলে, যার পাশাপাশি এখানে রয়েছে চেল্লাখালী নদী ও তার শাখা প্রশাখা। রয়েছে প্রচুর বিল এবং যেখানে মাছ চাষের পাশাপাশি পালন করা হয় দেশীয় প্রজাতির হাঁস ও মুরগি। প্রয়োজনের সময় যা স্থানীয়রা বিক্রি করেন এই গ্রামীণ হাটে। প্রিয় দর্শক, নন্নির নিত্যপণ্যের বাজার এখান থেকে শুরু। শুরুতেই রয়েছে দেখুন এই যে মরিচ, অনেক মরিচ, পেঁয়াজ, আলু, তারপরে আরও নানান রকমের শাকসবজি কিন্তু এখন রয়েছে। ভাই মরিচ কেজি কত করে এখন ভাই? 40 টাকা 30 টাকা, তো কমই আছে। পেঁয়াজের দাম কি ভাই আর 40-এর থেকে নিচে নামে না? এখন কত আছে, 35 না 40? তাহলে নামলো কই? মানে এই নতুন পেঁয়াজে ওঠার পর এই যে 40 টাকা এসে ঠেকছে, আর এর থেকে আর নামে না। বাজারে দেখুন অনেক রকমের ফসল। এই যে আমাদের ভাই টমেটো বিক্রি করছে, এই দেখুন অনেক টমেটো। আর নতুন ফসল বলতে এই যে চিচিঙ্গা অ্যান্ড কোম্পানি, হ্যাঁ। আর এই উশিটাও কিন্তু এখন বেশ ভালো রয়েছে, এই যে এটা চলতেছে। ভাই টমেটোর তো অনেক দাম কম, চিচিঙ্গার কিরকম দাম? নতুন যে বাজার ভালো। বাজার ভালো, কত করে কেজি? 50-60। আর উশি এটা কত করে বেচা যায়? 30। উশির মানে ওই 20-30-25 ভালো মন্দ কোয়ালিটি মিলায়া, হ্যাঁ। আচ্ছা, পূর্বের তুলনায় ধীরে ধীরে আপনার সবজির বাজারে একটু একটু করে কিন্তু দামের একটা পরিবর্তন আসছে, মানে একটু একটু করে দাম কিন্তু বাড়ছে। তো আরও এখান থেকে প্রচুর ফসল রয়েছে, আপনাদেরকে দেখাবো চলুন। নন্নি বাজারে মানে অন্যান্য আমরা শীত মৌসুমে যে সমস্ত ফসল দেখেছি, তো শীতের শেষের দিকে এসে আমরা লক্ষ্য করছি যে এখন কিন্তু এই যে করলা ওঠা শুরু করেছে। ভাই করলা এখন কেমন চলতেছে? করলা তো নতুন নতুন আইছে, 60 টাকা কেজি। মানে শীতের মধ্যে তো করলা খুব একটা বেশি মানুষে খায় না, শীত শেষেই আস্তে আস্তে করলা ওঠে। তাই মোটামুটি 50 টাকা দাম পাইতেছেন না? মানে শুরুতে এই জন্যই আর কি দামটা একটু বাড়তি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। করলার পাশাপাশি দর্শক মানে বেশ কিছুদিন ধরে আমাদের এই বাজারগুলোতে আরেকটা ফসল আমরা লক্ষ্য করেছি এবং এটা কিন্তু বিপুল পরিমাণে ওঠা শুরু হয়েছে বাজারে। আমরা দেখেছি ভবিষ্যতে হয়তো আরও অনেক আসবে। এই দেখুন কোয়াশ, দাম ভাই কত করে পান এক একটা? লস ভাই, 5 টাকা পিস বেচেন নাকি? 5 টাকা 10 টাকা পিস। নতুন ফসল, তারপরে মানুষ খায় না নাকি? নতুন ফসল এটা মানে খুব একটা লাভ করতে পারেন নাই না? ও আচ্ছা ভাই, দর্শক কুয়াশ বিক্রি করে খুব একটা লাভ করতে পারে নাই, 5 টাকা 10 টাকা বেচতে লাগতেছে। আর দর্শক উনি দেখুন এই দিক দিয়ে মানে লম্বা করে কিন্তু এখন দেখুন মানুষের ভিড়, ক্রেতা বিক্রেতাদের ব্যাপক পরিমাণে ভিড়। তো চলুন আরও দেখাই আপনাদেরকে আরও কী কী ফসল আছে এখানে। দর্শক নন্নি অঞ্চলটির ফসলের সমৃদ্ধির পাশাপাশি এই অঞ্চলটির রয়েছে মানে সমৃদ্ধ ইতিহাস। নন্নি ইতিহাস খুঁজতে গেলে প্রায় 500 বছরের ইতিহাস পাওয়া যায় এই বাজারে। এটা কিন্তু খুবই প্রাচীন একটা বাজার। আর এই জনপদে দর্শক রয়েছে আপনার পাহাড় এবং সমতল, মানে পাহাড় এবং সমতলের কেন্দ্রবিন্দু বলা যেতে পারে এই নন্নি। তো এখানের যে মাটি উর্বর খুবই, সে সমস্ত যে মানে এই মাটিতে যে ফসলগুলো উৎপাদন হয় তার কিন্তু এখানে বিপণন হয়। আর দেখুন মানে প্রচুর ফসল। তবে এবছর আপনারা জানেন যে ফসলের কিন্তু দাম তুলনামূলক অনেক কম। দর্শক সবজির পাশাপাশি এখানে কিন্তু শাকও রয়েছে অনেক রকমের, আমরা দেখব। তার আগে আরও কিছু কিছু সবজি রয়েছে, যেমন বেগুন এখন শেষের দিকে গেছে, লাউ শেষের দিকে গেছে, সিমও শেষের দিকে গেছে। তো তারপরেও আমরা একটু দাম দেখি বেগুনের। বেগুন এখানে অনেক রয়েছে। আর তার পাশাপাশি এখানে এখন আপনার এই যে নতুন করে ওঠা শুরু হয়েছে শসা। না শসা, অনেক শসা। ভাই শসা কেজি কত এখন বর্তমানে? 30 টাকা কেজি। বেগুনের ভাই? বেগুনও 30 টাকা। বেগুনও 30। আরেক ভাই দর্শক লাউ নিয়ে বসছে। লাউ এর কি অবস্থা ভাই? লাউ কি মানুষ নেয়, কেনে? এখন খাবার চায় না, বেশি খাবার চায় না। লাউ নাকি খাবার চাইতেছে না একেবারেই। এবছর লাউটা, হ্যাঁ লাউ তো সুন্দর, কিন্তু এবছর লাউ ওইভাবে মানে খুব একটা বেশি খাইলো না মানুষ, হ্যাঁ। আমদানি বেশি না, ওই জন্য লাউ কম খাইছে। হ্যাঁ, রোজার পরে আমদানি, সরকারি আমদানি আবার
ই করবো, কমবে। হ্যাঁ, তো ভাই লাউ এই পিস কত করে দিতেছেন এক একটা? 20 টাকা 15 টাকা। 20 টাকা 15 টাকা। ও, দাম তো নাই। দর্শক, বাজারে যখন একটা ফসল মানে আপনার কিছুদিন যায়, যখন সেটার একটা মানে গতানুগতিকতা এসে পড়ে, তখন কিন্তু সেই ফসলটার দাম কম থাকে। এবার নতুন নতুন যখন কোনো ফসল বাজারে আসে, তখন সেই ফসলটার কিন্তু মানে আপনার বাজারে দাম পাওয়া যায়। যেমন ধরেন এখন এই মুহূর্তে দাম পাওয়া যাচ্ছে করলার, তারপরে মিষ্টি লাউয়ের, আর এমনি তো বাদ বাকি যেগুলো আমরা দেখছি সেগুলো প্রায় অধিকাংশই গতানুগতিক। চলুন দেখি আপনাদেরকে মিষ্টি লাউয়ের দাম দেখাই, আর করলার দাম তো আমরা দেখিয়েছি নন্নি বাজার থেকে। দর্শক, মানে আপনার মিষ্টি লাউয়ের দাম আপনাদেরকে দেখাবো, তার আগে দেখুন এখানে আরও কিছু সবজি রয়েছে, এবং এখানে এই যে দেখুন রয়েছে পাতাকপি। এবছর যারা পাতাকপি করেছে তারা কিন্তু খুব একটা দাম পায়নি, কিন্তু দেখুন এখন আবার বর্তমানে পাতাকপির বেশ উৎপাদন হয়েছে, কিন্তু মানে দাম বলা যেতে পারে আগের তুলনায় একটু বাড়ছে। আগের তুলনায় পাতাকপির দাম একটু বাড়ছে, মানে প্রথম দিকে যে অবস্থা গেছে সেই তুলনায়। তো লাউ শাক তো এবছর মানে বাজারে খুব একটা দেখলামই না, কম কম দেখছি কাকা। কারণ কি এবারে লাউ শাক করছে না মানুষ? কম এবারে কমই। হ্যাঁ, এখন কি দাম লাউ শাকের ভালো নাকি? একটু মোটামুটি আর কি। মোটামুটি আর কি। হ্যাঁ, কত করে মোটা বিক্রি করতে পারতেছেন? 20 টাকা। 20 টাকা মোটা। হ্যাঁ, তো তাহলে সেই অনুপাতে দাম কম আছে। মানে শুরুতে যখন আইছিল তখন 40-50 টাকা ছিল মোটা। আর ভাই পাতাকপির কি খবর? খবর নাই। কি দাম পাইছেন পাতাকপির? এখন কি মানে আপনার একটু বাড়ছে না আগের তুলনায়? ভাই আপনার পাতাকপি দিয়ে একটা এক হাত দিয়ে জাগাইতে কষ্ট হয়ে যায়, বিশাল ওজন। ওজন কি এক একটা পাকা একেবারে? হ্যাঁ, টনটনা পাকা। কত করে পিস ভাই? 10 টাকা পিস। 5 কেজি ওজনের একটা পাতাকপি 10 টাকা পিস। এইটা মানুষ মানে কল্পনাতীত ব্যাপার দর্শক, এরকম একটা অবস্থা পাতাকপি। আর এখন আরেকটা ফসল উঠছে, এই যে ডেঙ্গা শুরুতে ওঠা শুরু হয়েছে। হ্যাঁ ভাই, ডেঙ্গা সবে ওঠা শুরু হয়েছে। হ্যাঁ, এখন একটু দাম ভালো তো নাকি? এখন ডেঙ্গার বাজার ভালো, মানে নতুন আসলে পরে তখন একটু বাজার ভালো থাকে, ভালো থাকে। কত করে পাইতেছেন মোড়া? এই যে 20 টাকা। হ্যাঁ দর্শক, নতুন ফসল আসলে বাজারে তখন একটু দাম ভালো পাওয়া যায়। আর নন্নির এখানে গরুর বাজার, বড় প্রাণী সম্পদের বাজার, প্রচুর পরিমাণে গরু রয়েছে। আবার ওই পাশে গিয়ে হচ্ছে গিয়ে আপনার ছাগল খাসির বাজার থেকে হচ্ছে আপনার এই যে দেখুন অনেক শাক সবজি এক ভাই বিক্রি করছে। বাঁধাকপি কিন্তু এদিকেও রয়েছে। যে দেখুন এই শাকটা কি শাক ভাই? এটি কি শাক? বৈত্যা শাক। হ্যাঁ, এটা বৈত্যা শাক। দর্শক, এটি মোড়া কত করে ভাই? 3টা 20। 3টা 20 টাকায় দর্শক বিক্রি হচ্ছে। এই শাকটা আমাদের এইদিকে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়াও যায় না। হ্যাঁ, এরকম আর কি। দর্শক, প্রায় ম্যাক্সিমাম ফসলের দাম আপনাদেরকে দেখিয়েছি। এগুলো মিষ্টি লাউ বাকি রয়েছে, যেটাকে আপনাদেরকে আর কি মূলত দেখাতে চাইছি, যেহেতু এটা এখন মানে আপনার বলা যেতে পারে বাজারে আর কি নতুন এবং ট্রেন্ডিং মিষ্টি লাউটা। এইখানে দেখছি কিছু মিষ্টি লাউ উঠেছে এই বাজারে, আবার মিষ্টি লাউ উঠবে আরও কিছুদিন পর। এই যে দেখুন অনেক মিষ্টি লাউ, তবে বেশি না। ভাই মিষ্টি লাউয়ের দাম নাকি এখন অনেক ভালো? কেজি দামে বেচতেছেন নাকি ভাই? হ্যাঁ, পিস কত করে ভাই এক একটা? এক একটা 40। এক একটা 40। 3-4 কেজি ওজন তো আছে দেখা যায় একটা। হ্যাঁ, 3-4 কেজি। কেজি পরিমাণ করলে মানে আপনার 10-15 টাকা কেজি পড়ে নাকি তারও কম? 15 টাকা 20 টাকা কেজি পড়ে। ব্রিটিশ পিরিয়ডে বীর বাহাদুর নুনিয়ার সাথে ইংরেজদের খুবই সখ্যতা ছিল। এই সুযোগে ঝাইমারি নামটির স্থানে বিভিন্ন কাগজপত্রে তিনি এই স্থানটির নাম লেখান নুনিয়া বাজার, যা কালের বিবর্তনের সাথে সাথে এখন হয়ে দাঁড়িয়েছে নন্নি বাজার। বর্তমানে এই অঞ্চলের উৎপাদিত পণ্য কেবল স্থানীয়দের চাহিদাই মেটায় না, রপ্তানি হয় রাজধানী ঢাকায়। অনেকেই মনে করেন নন্নি বাজার পূর্বের তুলনায় আরও বিস্তৃত হয়েছে, যা এই অঞ্চলের অর্থনীতির পাশাপাশি সমৃদ্ধ করে চলেছে স্থানীয় সংস্কৃতি। প্রিয় দর্শক, এটা হলো নন্নির হাঁস এবং মুরগির বাজার। এখানে
নন্দী অঞ্চলের যে সমস্ত কৃষক রয়েছেন তাদের যে গৃহপালিত দেশীয় প্রজাতির হাঁস মুরগি রয়েছে সেগুলো তারা এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে। এখন কিন্তু বাজারটা খুবই জমজমাট এবং সমৃদ্ধ, এখানে অনেক পরিমাণে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি পাওয়া যাচ্ছে। তো চলুন দেখি কৃষকরা কী দাম পাচ্ছে এখানে দেশীয় হাঁস মুরগির, সেটা আপনাদেরকে দেখাই। নন্দিত দর্শক, আসছেন কৃষকরা তাদের দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি নিয়ে এবং বিক্রি করছে। তো আমরা এখানে দেখছি যে মুরগি বিক্রি হচ্ছে দেশীয় প্রজাতির। এই যে আমাদের এক কৃষক চাচা নিয়ে এসেছেন 4টে বাচ্চা মনে হয় না চাচা? দাম করতেছে চাচা, কিরকম দাম হয়? 1000 কেজি। 4টা ধরে 1000, 250 করে। হ্যাঁ, 250 টাকা করে দর্শক এই মোরগগুলো এবং মুরগিগুলোর দাম হচ্ছে চাচা বলছে। কিন্তু চাচা বিক্রি করে নাই নাকি? চাচা বিক্রি করে দিচ্ছেন 1000-এ? হ্যাঁ, বিক্রি করে দিচ্ছেন নাকি এখনো বেচেন নাই? না, এটা বেচেন নাই। বেচেন নাই না, এখন কিন্তু সে বেচে নাই। দর্শক, এই সময়টাতে আপনার দেশীয় মুরগির আমদানি বাজারে খুবই কম থাকে, কারণ শীত শেষের কাছাকাছি এই সময়টাতে এই বাজারগুলোতে মানে আপনার দেশি মোরগ না থাকার একটা কারণ হচ্ছে শীতের মধ্যে এসে মানে বিশেষ করে মাঘ মাসে দেশীয় প্রজাতির মুরগি মারা যায়, যার কারণে কৃষকদের মুরগি থাকে না। আর এই সময়টা তারা মানে নানান কাজের কারণেও হয়তো বাজারে ওই অর্থে বেশি মুরগি নিয়ে আসে না, যার কারণে মুরগি কম। কিন্তু নন্দী বাজার হলো হাঁস, এখন হাঁসের কিন্তু আমদানি ভালো। এই যে এক কাকা দেখুন এখানে হাঁস নিয়ে এসে। দাম কেমন কাকা হাঁসের? কম দাম, জোড়া 1200 টাকা 1100 টাকা। হ্যাঁ, এই দেখুন নন্দীর হাঁসগুলো কিন্তু অনেক বড় বড়, কারণ গৃহস্থের গৃহপালিত হাঁস তো, যার জন্য সাইজ ভালো এবং এর চেহারাও দেখতেও সুন্দর। কিন্তু মানে 1200 টাকা জোড়া। এই যে চাচা আমাদের বললো যে দাম কইতাছে। এই দিক থেকে আপনার গৃহস্থরা তাদের হাঁস নিয়ে বসে আছে। এই দিক থেকে দেখুন এই যে অনেক কিন্তু দেশীয় প্রজাতির খুব সুন্দর সুন্দর হাঁস গৃহস্থরা নিয়ে এখানে বিক্রি করছে। এই যে দেখুন, এই যে কাকা, কাকার পালের হাঁস মনে হয় না কাকা? হ্যাঁ, আপনার পালের হাঁস? না পালেন না, আমার 5টা হাঁস। আপনার পালছেন আর কি, এটা আপনার বাসায় পালা? হ্যাঁ, 5টা হাঁস, 5টা ধরে বিক্রি করে দিবেন? সে দাম হইতেছে কাকা কত করে কয়? 500 কয়, 550 কয়। 500 550 করে। হ্যাঁ, এক একটা দর্শক 500 550 করে কইতাছে। আরও হাঁস রয়েছে। এই যে এই সময় মনে হয় হাঁস একটু বিক্রি করে দেয় মানুষ, কারণ ওই ক্ষেত খামারিতে ধান লাগানো হয়েছে, ছেড়ে পালা যায় না এই জন্য না। আচ্ছা, গৃহস্থরা এই সময় মানে আপনার হাঁস বিক্রি করে দেয়, কারণ হচ্ছে যেহেতু ক্ষেত খামারি তে ধান লাগানো হয়েছে, সেই কারণে ছেড়ে পালন করা যাবে না, কিনে খাবার খাওয়াতে হবে, এই জন্য। তো এই কারণে এই সময়টায় হাঁস বেশি, এই সময়টায় মুরগি কম। আর এই সময়টায় দেশি হাঁসের পাশাপাশি এখানে রয়েছে চীনা হাঁস, এই দিক থেকে অনেক রয়েছে। তার আগে এখানে এই যে দেখুন চীনা হাঁসের বাচ্চা, অনেকেই চীনা হাঁসের বাচ্চা আপনারা খোঁজেন। এই কাকার ঝুড়ির ভেতরে চীনা হাঁসের বাচ্চা কয়টা আছে কাকা? 13টা। দাম কেমন হয়? 120 টাকা পিস বেচছে। 120 টাকা করে। বাজারেও কি 120 টাকা দাম হইতেছে? বেচা হয়েছে না? আচ্ছা আচ্ছা, 120 টাকা করে দর্শক মানে আপনার হাঁসের বাচ্চা বিক্রি করেছে কাকা, চীনা হাঁসের বাচ্চা। কাকা এটির বয়স কিরকম হয়েছে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ, 1 সপ্তাহ বয়সের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা দর্শক, এই বাজারে দেশি হাঁস, দেশীয় মুরগি, তার পাশাপাশি আপনারা দেখলেন যে চীনা হাঁসের বাচ্চা রয়েছে। আর তার পাশাপাশি এখানে অনেক চীনা হাঁসও রয়েছে। এই যে দেখুন চীনা হাঁস এখন বাজারে বেশ ভালোই আমদানি লক্ষ্য করা যাচ্ছে। সবসময় থাকে না, মাঝে মাঝে থাকে, কিন্তু মাঝে মাঝে আবার ওঠেও না। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি বললাম যে এখন নন্দীতে অনেক চীনা হাঁস রয়েছে, আপনারা আসলেন পরে পাইলেন না। তো দেখি দাম কেমন। ভাইয়ের হাঁসের কত দাম হয়েছে ভাই? 700। এটা কি হাসি না হাসা? হাসি। হ্যাঁ, ও হাসি, এই জন্য আর কি দর্শক এটার দাম হচ্ছে 700। এগুলো তো ছোট না ভাই, বাচ্চা। এগুলো কিরকম দাম আছে ভাই? দাম হয়েছে 1700 টাকা দাম হয়েছে। 3টা ধরে 1700। আচ্ছা আচ্ছা, 3টা ধরে এই যে বাচ্চা হাঁসগুলো দর্শক 1700 টাকা দাম হচ্ছে। দর্শক নন্দী বাজারের শেষ পর্যায়ে এসে দেখছি এখানে এই যে বড়ই বিক্রি করতেছেন আমাদের চাচিরা আর এক চাচা। পাকা বড়ই কি দাম বেশি নাকি চাচি? 100 টাকা কেজি বাবা। 100 টাকা কেজি? ও বাবা, এটা তো অনেক এই জন্য। হ্যাঁ,
আর এইটার দাম 130। চাচি হাঁস কি কিনছিলেন নাকি? চাষের 40 টাকা চলবো। কত করে নিল? কত নিল হাঁস? 550 আর 25 টাকা জমা দেন। 550 মানে 575 পড়ে গেছে কত জমা দিয়া? হ্যাঁ, এক হাঁসে 25 টাকা জমা। ও মেলা জমা তো দেখা যায়, মেলা টাকা তো। 30 টাকা। হ্যাঁ চাচি কেজি 30 টাকা। এটা কি চুক্কা বড় হয়েছে? খায়া দেখুন বাবা, আনে খায়া দেখে নে চাচি তো চুক্কা বড়ই। খায় না নে কয়টা এই যে খায় চুক্কা বড়, বাবা দেশি গরু মুখ একবারে ধরে নেয় টেনে দুই সাইড দিয়ে।